হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 90 যদি লক্ষ্য করো তাহলে দেখবো অনুশীলনী ভিত্তিক ওখানে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে। সো আগের ক্লাসগুলোতে আমরা 6 পর্যন্ত সমাধান করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা দেখব 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান। ওকে, এখানে আমাদের 7 নম্বরে কি বলছে চলো দেখি। এখানে আমাদের বলছে যে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলের দ্বিগুণ হয়, অর্থাৎ কোনো মূলধন, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মূলধনটা দেওয়া নাই। ওকে, প্রশ্নটাকে বোঝার চেষ্টা করো। এখানে বলছে কোনো মূলধন 5 বছরের, অর্থাৎ এখানে শুধু সময়টা দিয়েছে, মূলধনটা বলে দেয় নাই, কত টাকা ইনভেস্ট করছে সেটা আমাদের বলে নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে, এখানে কিন্তু মুনাফা হারটাও আমাদের বলে দেয় নাই, অর্থাৎ মুনাফার হার কত হবে সেটাও আমাদের বলে নাই। আচ্ছা, তাহলে মুনাফা হারে হারে মুনাফা আসল দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফার যে আসল সেটা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, তাহলে এখানে আমাদের মূলধনও দেয় নাই, মুনাফার হারও দেয় নাই। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে কি বলছে, সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলের 26,000 টাকা হবে, অর্থাৎ এইখানের দ্বিগুণের যত টাকা হবে সেই সমানই সেই মুনাফা হারে কি হবে, অর্থাৎ এইখানের যে মুনাফাটা আমরা পাবো, ঠিক আছে, এখান থেকে অঙ্ক করে সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলে আবার কত হবে, 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত, এই যে এখানে যে মূলধন, ঠিক আছে, ইনভেস্ট করছে কত টাকা সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলে দেখো বুঝতে পারবা, এখানে আমরা ধরে নিতে পারি যেহেতু আমাদের মূলধন দেওয়া নাই, এই জন্য আমরা ধরে নিতে পারি যে মূলধন এক্স এবং মুনাফার হার তো আমরা আর দ্বারাই প্রকাশ করি, তাই না? এই জন্য মুনাফার হার সমান আমরা আর ধরে নিলাম। যদি তাই হয় তাহলে এখন দেখো তো, এক্স মূলধনে 5 বছরের আর হারে মুনাফা, কারণ কত হারে মুনাফা সেটাও তো আমাদের বলে দেয়, আমাদের হচ্ছে আর। ঠিক আছে, এই জন্য আর হারে মুনাফা হবে কত, 5xr। এখন বলতে পারো 5xr কেন হলো, কারণ আমরা সরল মুনাফার সূত্র কি জানি, I=PRN। ঠিক আছে, পি মানে কি আসল, আসল কত হয়েছে এক্স। ঠিক আছে, তারপরে আর সমান কত, মুনাফার হার, এই যে আর মুনাফার হার ধরছি, আর কি এন সমান সময় বা বছর, তাহলে বছর কত 5, মানে তিনটেই গুণ হয়ে যায়। ঠিক আছে, PRN তিনটের পাশাপাশি গুণ, এই জন্য গুণ হয়ে গেল মুনাফা সমান। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের প্রথম শর্ত মতে, প্রথম যে আমাদের শর্তটা দিছে সেটা দেখো, তাহলে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এই যে যেটা আছে সেটা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, কারণ মূলধন মুনাফা আসলের দ্বিগুণ, এই যে এখানে বলে দিয়েছে দেখো, মুনাফা আসলের দ্বিগুণ হয়। ঠিক আছে, অর্থাৎ এই 5xr যেটা আমরা পাবো, ঠিক আছে, মুনাফা যেটা পাবো সেইটার কি হবে, মুনাফা আসল কি হবে, মুনাফা আসলটা হবে দ্বিগুণ। আসলে আমাদের কত ছিল এক্স, তাহলে মুনাফা আসল কত বলছে, দ্বিগুণ, মানে 2 গুণ, দ্বিগুণ মানেই 2 গুণ, তাহলে আসল ছিল এক্স, আসলের দ্বিগুণ হয়ে যাবে, এই জন্য 2 দিয়ে গুণ দিলাম। ওকে, দ্বিগুণ। যদি তাই হয় তাহলে দেখো সমান 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 জিনিস এই পাশে আর ওই পাশে সমান সমান জিনিস থাকলে কেটে যায়, এই এক্স আর এই এক্স কেটে যাবে, তাহলে এই পাশ থেকে শুধু আছে 5r আর এই পাশ থেকে শুধু আসবে 2। ঠিক আছে, তাহলে 5r = 2। এখন আমরা আর এর মানটা শুধু বের করবো, এই জন্য 5কে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। তাহলে আর কে যদি আমরা এই পাশে রাখি আর 5কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 5 আর এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে 5কে ওই পাশে দিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2/5, তাহলে 5 দিয়ে 2কে ভাগ দিলে কত হয়ে যাবে বলো তো, 0.4 হয়ে যায়। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে আবার এখানে কিন্তু আর এর মান আমরা পেয়ে গেলাম কত, 0.8। ওকে, আচ্ছা সরি 0.4, 8 না, এটা কিন্তু 4 হবে, 0.4। আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করো, এক্স মূলধনে 8 বছরের 0.4 হারে মুনাফা। এখন মূলধন তো আমরা জানি না, এখনো বেরোয় নেই, আমাদের পাই নাই, তাই না? এই জন্য এক্স কি ধরলাম, এক্স মূলধনে 8 বছরের মুনাফা, এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, 8 বছরের মুনাফা, ঠিক আছে, বলছে কি বলছে যে ওই মুনাফা হারে, কোন মুনাফা হারে, এইটার মুনাফা হারে, তাহলে এইটার মুনাফা হার কত পাইলাম আমরা এখানে করে, এই যে 0.4, এই জন্য 0.4 হারে মুনাফা কত হয়, মুনাফা সমান কত আমরা কি জানি, PRN। তাহলে পি সমান কি আসল, আর সমান মুনাফার হার, আর এন সমান হচ্ছে সময়। তাহলে এই যে 8 বছর এটা আসল আর এটা হচ্ছে মুনাফার হার, তাহলে এই তিনটাকে যদি গুণ করে দেয়, 8কে যদি আমরা 0.4 দ্বারা গুণ করি তাহলে 3.2 হয়ে যায়, আর এই এক্স তাহলে 3.2x হয়ে গেল আমাদের। ঠিক আছে, আচ্ছা সেমভাবে এখন দেখো তাহলে এক্স মূলধনে 8 বছরের এত হারে মুনাফা আসল কত হবে, কারণ তার দ্বিগুণ। ঠিক আছে, এখানে কিন্তু দ্বিগুণ বলে নাই, সরি, মুনাফা আসল কত হবে, কারণ মুনাফা আর আসল এই দুটো যোগ করেই কি হয়, মুনাফা আসল হয়। তাহলে আমরা মুনাফা পাইলাম কত, 3.2x, এই 3.2x, আর আসল কত আমাদের, আসল হচ্ছে এক্স, তাহলে এই এক্স, তাহলে এই দুটো যোগ করে দিছি, এক্স এর সাথে
3.2x আমরা কি করে দিছি, যোগ করে দিছি। তাহলে কত হয়ে গেল, এই 3.2x আর হইতেছে 1x, তাহলে কত 4.2x, ঠিক আছে, এই 4.2x হয়ে গেল আমাদের। তাহলে এইখানে দেখো দ্বিতীয় শর্ত মতে আবার বলছে আমাদের, কি বলছে যে এইটা দুটো সমান, দুটো কি হবে, আসলের এত টাকা হবে, মূলধন কত, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কি বলছিল, যেহেতু একই মুনাফা, সেই মুনাফা হারে অর্থাৎ এইটারই মুনাফার হার যত হবে সেই মুনাফা হারের ধরেই কি বলছে এখানে 8 বছরের মুনাফা আসল হয় 26,000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে কত পেলাম দেখো তো, মুনাফা আসল কত পেলাম আমরা এখানে 4.2x পেলাম, তাই না? আচ্ছা, আর এইটার মুনাফা আসল কত এখানে দিয়ে দিছে 26,000 টাকা। তাহলে এইটার সমান আমাদের এইটা, ঠিক আছে, 26,000 টাকা। কারণ এখানেও বলছে 8 বছরের মুনাফা আসল হয় কত টাকা, 26,000 টাকা। আর এইখানে আমরা পাইলাম কত মুনাফা, কত পেলাম যখন এই যে এইটার যখন আমরা এক্স ধরে করলাম, যখন আমরা জানি না তখন সেটার মান আমাদের বেরোলো 4.2x, ঠিক আছে। তাহলে 4.2x সমান 26,000 টাকা, কারণ এইটাও মুনাফা আসল, এইটাও মুনাফা আসল, দুইটাই মুনাফা আসল, তাহলে দুইটাই সমান। এখন আমরা এক্সকে এই পাশে রাখবো আর 4.2কে ওই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই পাশে এক্সের সাথে গুণ আকারে আছে, যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্সটা এই পাশে রয়ে গেল, 4.2কে ওই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখন ভাগ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 6190.47619, ঠিক আছে। তাহলে এইটাই আমাদের আসল ছিল, এই যে মূলধন যেটা আমাদের প্রথমে ইনভেস্ট করছিল, তাহলে মূলধন আমাদের এইটাই 6190.47619 টাকা। ওকে, স্টেপ বাই স্টেপ যদি করে যাও তাহলে খুব ইজিলি ভাবে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার চলো দেখি তারপরেরটাতে কি বলছে। দেখো এখানে আবার আমাদের বলছে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা, একটা কথা বলছে, সরি এক ক্ষমা দিছে, মানে একটা ভাগ দিছে। এখানে বলছে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5,000 টাকায় কত বছরের মুনাফার সমান। অর্থাৎ যে 9% হারে 2,000 টাকায় 10 বছরের মুনাফা যত হবে, সেই মুনাফাটা এখানে কি বলছে যে 8% হারে 5,000 টাকায় কত বছরে ওই মুনাফার সমান হবে। অর্থাৎ এখানে যত হবে সেটা সমান হবে কত বছরে, ঠিক আছে। আলটিমেটলি আমাদের লাস্টে গিয়ে সময়টা এখানে বের করতে হবে, এনের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি, একটু সমাধানে চলে যাই, দেখো তাহলেই বুঝতে পারবা। এখানে আগে আমরা মুনাফাটা বের করে নেব, এর মুনাফা কত। তাহলে 9% হারে 2,000 টাকায় 10 বছরের মুনাফা কত হবে, কারণ আমরা জানি সরল মুনাফা সমান আয় সমান PRN, তাহলে তিনটে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। 2010 আর হচ্ছে 9%, 9% মানে কি 9 উপরে আর 100 হচ্ছে নিচে, পার্সেন্টেজের জন্য 100 হয় নিচে, তাহলে কত হয়ে যাবে, ওটা কিন্তু দশমিকে চলে আসবে, ঠিক আছে। 100 তাহলে 2 ঘর পর দশমিক চলে যাবে, 9 ঘর, আর এই পাশে একটা থাকবে নাই, এই জন্য আমরা শূন্য দিয়ে ভরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সবগুলোকে জাস্ট কি করে দেবো, গুণ করে দেবো। গুণ করলে কত হয়ে যাবে, 1,800 টাকা। ওকে, আচ্ছা, এবার তুমি দেখো আবার, তাহলে এইখানে যদি আমরা লক্ষ্য করি, কারণ এটার মুনাফা কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে, 1,800 টাকা। এখন এইটার মুনাফা বের করি, চলো। এখন দেখো আমরা যদি এটার মুনাফা বের করতে যাই, 8% হারে 5,000 টাকায় কত বছরের, বছরটা আমরা জানি না, বছর সমান এন, তাহলে এনকে এনই ধরলাম, ঠিক আছে। তাহলে 8% হারে 5,000 টাকায় এন বছরের মুনাফা আমাদের কত হবে, তিনটেই গুণ, কারণ PRN, ঠিক আছে। আই সমান কি PRN, তিনটেই গুণ, এই জন্য তিনটেই গুণ দিয়ে দেবো, 5,000 এন 8%, ঠিক আছে। তাহলে 8% কত হয়ে যাবে, 8 উপরে আর 100 নিচে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে কত, 0.08, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 400 এন, ঠিক আছে। এই 5,000কে 0.08 দ্বারা গুণ করলে 400 হয়ে যায়, আর এই এন সাথে গুণ হয়ে 400 এন হয়ে গেল। ওকে, তাহলে দেখো দুইটার মুনাফাই কিন্তু আমরা পেয়ে গেছি, আর এইখানে বলছে দুইটার মুনাফাই কি হবে, সমান হবে। তাহলে এখানে যদি এনের মান আসছে, আমরা কিন্তু এনের মান অলরেডি পেয়ে গেছি, দেখো। তাহলে এইটা সমান এইটা, মানে পাওয়া যায় নেই, পাবো, বের হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে শর্ত মতে এইটা সমান এইটা, কেন, কারণ বলছে দুইটারই মুনাফা সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা সমান এইটা, 400 এন সমান 1,800, তাহলে এনকে এই পাশে রাখবো, 400কে ওই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এনের সাথে 400 কি আকারে আছে, গুণ আকারে, যদি 400কে ওই পাশে পাঠিয়ে দেয় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে বা এনকে এই পাশে রাখলাম 1,800, আর 400 পাশে যায় কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে কত হয়ে যাবে, ভাগ দিলে 4.5, ঠিক আছে, এত বছর। তার মানে আমাদের যে সময়টা চাইছিল নির্ণয় সময়ও হবে 4.5 বছর। ইজি না, খুব হার্ড না কিন্তু, আরেকবার যদি না বুঝে থাকে আরেকবার দেখো, দেখো খুবই ইজি। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।